হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম ইলিশ মাছের পাতুরি রেসিপি। আর এই ইলিশ মাছের পাতুরিটি আমি কলা পাতায় করব। তো কলা পাতা ইলিশ মাছের পাতুরি কিন্তু প্রত্যেকটা বাঙালি খেতে খুব ভালোবাসে। তো চলুন বন্ধুরা, দেখে নেই আমি এই ইলিশ মাছের পাতুরিটি কি করে করব। তো ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি কিছু উপকরণ। সেই উপকরণে আছে সর্ষে, মানে কালো সর্ষে, পোস্ত, আর নিয়েছি জিরে। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব। এর সঙ্গে আরও মশলা দিচ্ছি আমি। তো প্রথমে আমি মিক্সার জারে ঢেলে নিলাম এগুলো। এবারে একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার সাথে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি মশলার পেস্টটা করে নেব। মশলার পেস্টটা করা হয়ে গেছে বন্ধুরা। মশলার পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়েছি জল। আর কলা পাতাগুলো আগে থেকে ধুয়ে নিয়ে এবার জলে আমি কলা পাতাগুলোকে হালকা বয়েল করে নিচ্ছি। কলা পাতাগুলোকে গরম জলে ভাপিয়ে নিলে এই পাতাটা যখন আমি মাছ দিয়ে প্যাকেট করব তখন পাতাটা ফেটে যাবে না, যার ফলে আমি এখানে বয়েল করে নিচ্ছি। বেশি না, হালকা এপিট ওপিট করে একটু জলে ডুবিয়ে নিচ্ছি। তো জলে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি সেই মশলাটা করেছিলাম ওই মশলা। তো এবার আমি এই মশলার সঙ্গে আরও কিছু মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব ইলিশ মাছের জন্য সর্ষের তেল। তো ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলটা দারুণ মানায়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো সর্ষের তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা চামচ দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। চামচ দিয়ে মশলাটা ভালো করে মিশানো হবে না, যার ফলে আমি হাত দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা। মশলাটা হাত দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো হবে। তো হাত দিয়ে মেশানো হয়ে গেল। এবার আমি মাছের পিসগুলো একে একে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মানে মাছের গায়ে মশলাটাকে ভালো করে মেখে দিতে হবে। আর এই অবস্থাতে মশলাটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, ঘনত্বটা মশলার এরকম থাকলেই বেশি ভালো হবে। তো মাছের গায়ে এরকম করে মশলাটাকে বেশ লাগিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে লাগানোটা। সবগুলো মাছের গায়ে এরকম করে মশলাগুলো লাগানো হয়ে গেল। এবার আমি কলা পাতা নিয়ে নেব। তো এখানে একখানা কলা পাতা নিলাম, তাতে দিয়ে দেব মাছের পিসটা। এর সঙ্গে কিছুটা মশলা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে আমি হালকা চিড়ে নিয়েছি। এবার আমি লঙ্কাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই লঙ্কাটাতে আমি এখন কিছু মশলা লাগিয়ে দেব। মাছের সঙ্গে যেই মশলাটা মেখেছিলাম সেই মশলাটা লাগিয়ে এবার মাছের উপরে দিয়ে দিলাম। এই লঙ্কাটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। এবার আমি কলা পাতাটাকে ফোল্ড করে দিচ্ছি। দুপাশ থেকে এরকম নিয়ে তারপর দু মাথা এরকম করে ভাঁজ করে দিলাম। এবার একটা সুতা নেব। সুতা দিয়ে এরকম চতুর্দিকে বেঁধে দেব। এই প্যাকেটটা যদি সুন্দর করে করা যায় তাহলে মশলা আর বেরিয়ে আসবে না, খুব ভালো হবে। তো আমি এভাবে গিট দিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেল একটা। তো বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি। তো এখানে আমি 4খানা প্যাকেট করলাম বন্ধুরা। প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে কলা পাতায় মুড়িয়ে নিয়ে। এবার উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এই অবস্থাতে তেল না দিলেও চলে, তবে তেলটা দিলে মনে হয় ভালো হবে। আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এবার মাছের প্যাকেটগুলো বসিয়ে দেব।
এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। সবগুলো মাছের প্যাকেট দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নিলাম। 10 মিনিট জাল করে নেওয়ার পর এবার ঢাকনাটাকে খুলে দিয়ে আমি মাছগুলোকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছের এক সাইড কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, প্লাস সেদ্ধ হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি আরেক পাশেও এরকম করে সেদ্ধ করে নেব। মানে এভাবে সেদ্ধও হবে, ভাজাটাও হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। সবগুলো উল্টে দিলাম, এবার আমি ঢেকে দেব। এই পাশটাও আমি 10 মিনিটের মতো জাল করে নিলাম। তো 10 মিনিট পর জাল করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি পাত্রটা। গ্যাসটি বন্ধ করে দিলাম। এবার আমি প্যাকেটগুলো খুলে নেব। তো প্যাকেটগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে খুলছি। আপনারা যদি গরম অবস্থাতে খোলেন তাহলে খুব ভালো হবে, মানে দেখতে সুন্দর লাগবে, কিন্তু টেস্টটা খুব সুন্দরই আসে, একইভাবে আসে। আমি দেখিয়ে দিচ্ছি, খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, দেখতে দারুণ হয়েছে। আর সেন্টটা তো অসাধারণ হয়েছে। এই পিসগুলো এখন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আপনারা যদি এখানে গরম অবস্থাতে খোলেন তাহলে এটা আরো অয়েলি দেখা যাবে। যেহেতু আমি ঠান্ডা করে খুলেছি, যার ফলে বেশি অয়েলি দেখা যাচ্ছে না। সত্যি বলছি, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, এবার কলাপাতায় মাছের রেসিপিটি কিন্তু বানানো কমপ্লিট। আপনাদের সকল বন্ধুদের এই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।